স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 1-এ পড়ছো, তো তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে, সামনেই তোমাদের পরীক্ষা। তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিচ্ছি। তোমাদের এই পোর্শনটা হলো ফান্ডামেন্টালস অফ ফিলোসফি, আর তোমাদের ফুল মার্কস থাকবে 75-এ। তোমাদের এই রিটেন এক্সামটা হবে, আর কোশ্চেন আসবে তোমাদের 15 মার্কসের, 10 মার্কসের অ্যান্ড 5 মার্কসের। তো 15 মার্কসের তোমাদের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর যে কোশ্চেনগুলো আমি দিয়েছি দেখো, নাম্বার 1-এ রয়েছে নীতিবিদ্যা কাকে বলে, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শনের শাখা হিসেবে নীতিবিদ্যার গুরুত্ব কী। নাম্বার 2, সমাজ দর্শনের সংজ্ঞা দাও, এর আলোচ্য বিষয়গুলি আলোচনা করো, দর্শনের শাখারূপে সমাজ দর্শনের গুরুত্ব ব্যাখ্যা করো। নাম্বার 3, কার্যকারণ সম্পর্কে নিয়ত সতত সংযোগ তত্ত্বটি সবিচার আলোচনা করো। অর্থাৎ তোমাদের এখানে হিউমের মতটা দিতে হবে, হিউমের মতে কার্যকারণ সম্পর্ক লিখতে হবে। নাম্বার 4, নৈতিক ক্রিয়া কাকে বলে, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও, অনৈতিক ক্রিয়া কয় প্রকার, উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 5, নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলি কি কি, আলোচনা করো। নাম্বার 6, নৈতিক বিচারের বিষয়বস্তু কি, আলোচনা করো। 7, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো। 8, বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। এই হলো তোমাদের 15 মার্কসের কোশ্চেন। এবার আসছি আমি 10 মার্কসের কোশ্চেনে। দেখো, 10 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে দর্শনের সাথে সাধারণ জ্ঞান ও বিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত। নাম্বার 2, দ্রব্য কি, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো। নাম্বার 3, জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানা বলতে কি বোঝো। নাম্বার 4, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য আলোচনা করো। এবার দুটো এক্সট্রা কোশ্চেন তোমাদের আমি দিয়েছি। এই দুটো যদিও আগের বছর এসেছে, তবুও যেহেতু এই কোশ্চেন দুটো ভীষণই ইম্পর্টেন্ট, তাই কোশ্চেন দুটো কিন্তু তোমাদের রিপিট করতে পারে। আগের বছর তোমাদের এসছে 15 মার্কসের, এবার 10 মার্কস হিসেবেও আসতে পারে, তাই পারলে একটু তোমরা দেখে রেখো। নাম্বার 5, কান্টের বিচারবাদ আলোচনা করো। নাম্বার 6, বাচনিক জ্ঞানের শর্তাবলীগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। 5 মার্কসের কোশ্চেনগুলি দেখো, নাম্বার 1-এ রয়েছে উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী। 2, নীতিবিদ্যায় আলোচিত ভালো ও মন্দের গুরুত্ব আলোচনা করো। 3, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি কী কী। 4, সহজাত ধারণা বলতে কী বোঝো। 5, আমি চিন্তা করি অতএব আমি আছি, কার মত, মতটি আলোচনা করো। নাম্বার 6, কার্যকারণের সম্পর্ক হলো অনিবার্যতার সম্পর্ক বা কার্যকারণের মধ্যে কোনো নিয়ত সংযোগ সম্বন্ধ নেই, মতটি ব্যাখ্যা করো। নাম্বার 7, অধিবিদ্যা কাকে বলে, সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য কী। নাম্বার 8, ডেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী। নাম্বার 9, সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী। নাম্বার 10, সহজাত ধারণাতত্ত্বের বিরুদ্ধে লকের দুটি আপত্তি ব্যাখ্যা করো। এই হলো তোমাদের কোশ্চেন। আশা করি তোমরা যদি এই কোশ্চেনগুলি ফলো করো, তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আর আরেকটা কথা তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই সাজেশনটি শেয়ার করো। আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো।